আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি সাংগঠনিক কার্যক্রম জোরদার করলেও কমিটি দেয়া নিয়ে বিরোধ এখন তুঙ্গে। এদিকে ১.৫ দশক ধরে কোণঠাসা জামাত এখন সক্রিয় রাজনীতির মাঠে। অন্যদিকে শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন দাবিতে রাজপথে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও নতুন কমিটি না হওয়ায় বেড়েছে কোন্দল। বিভক্ত হয়ে পড়েছে সংসদীয় আসনগুলোর তৃণমূল নেতাকর্মীরাও। রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকেই দেশজুড়ে কমিটি গঠনের কাজ শুরু করে দলটির হাইকমান্ড। নানা অভিযোগে কমিটি বিলুপ্ত সহ বহিষ্কার করা হয়েছে প্রায় অর্ধশত নেতাকর্মীকে। আমাদের যে নির্দেশনা আছে, প্রথমে মহানগর কমিটির যে আমাদের যে 15টি থানা 43টি ওয়ার্ড আছেন সেগুলিকে পুনর্গঠন করা, যেহেতু কারণ এগুলি বিলুপ্ত করা হয়েছে। কমিটিগুলি যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে নির্বাচনের জন্য আমাদের একটা বিরাট একটা সুযোগ আসবে, সুবিধা আসবে। গত ১.৫ দশক ধরে নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াত ইসলামী। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে সক্রিয় তারা। সাধারণ মানুষের কাছে সংগঠনের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি দলটি আওয়ামী লীগ আমলে নির্যাতনের চিত্র তুলে ধরছেন বিভিন্ন কর্মসূচিতে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে, তার কারণ হলো ৩৬শে জুলাইয়ের পর থেকে আজকে ৫ মাস অতিবাহিত হলো। চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে একটিও তকমা আমাদের দিতে পারে নাই। তার কারণেই প্রশাসন টোটাল আমাদের উপরেই এখন অত্যন্ত আস্থাশীল হয়েছে। এদিকে ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সংস্কার এবং বিচার ব্যতীত আর কিছুই ভাবছে না। সাধারণ মানুষ যেন আমরা ভোট দিতে পারি এবং আমরা সাধারণ মানুষের ভোটেই যেন সরকার নির্বাচিত হয়, সেই সংস্কারটা সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা, সে আশা-আকাঙ্ক্ষা ধারণ করা রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তারা চেষ্টা করতে হবে। এদিকে দিন তারিখ ঠিক না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে তৎপর শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।